নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তা আমিও ভালো আছি। আমি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন সকালবেলা এই সব কাজ করে এখন রান্না করতে এসেছি। সব কাজ সারা হয়েছে বলতে এখনও পুজোর কাজ সারা হয়নি। রান্না বান্না করে নিয়ে পুজোর কাজ সারবো, তারপরে খাওয়া দাওয়া। তো আমি আজকে রান্না করছি, আজকে আলু ফুলকপি আর পনির দিয়ে তরকারি করব। এটা হচ্ছে চাল কুমড়োর ছেঁচকি করেছি, আর ওখানে ডাল করেছি। ডালটা প্রায় রোজই লাগে, কারণ ঈশান ডাল ছাড়া খেতে পারে না ভাত। তোমরা কে একটু পনির দিয়ে আলু ফুলকপির তরকারি খেতে ভালোবাসো তোমরা জানিও। আমার এখন স্নান হয়ে গেছে বন্ধুরা, আর আমি রান্না বান্না করে নিয়ে স্নান টান করে এখন পুজো করবো। এই যে নিচে ফুল নিতে এসেছি। এখানে একটা যেটু ফুল দিয়ে যায় রোজ আমাদেরকে, তো ফুলটা নিয়ে গিয়ে এখন আমি রান্না বলছি। বুঝেছো, তাড়াহুড়োর মধ্যে সব ভুলভাল বলছি। পুজোটা করবো, এদিকে অর্ডার এসেছে দোকানের, আবার কাজে নামতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োতে গেছি। তো তোমরা দেখতে থাকো। আর আমি ঠাকুরের বাসনটা আগে ধুয়ে নিয়েছিলাম। এই যে আমার গাছেরও কিছু ফুল তুলে নিয়েছি, আর এখন ঠাকুরের এখানটা পরিষ্কার করে নেব, তারপরে পুজোটা করে নেব। আর এদিকে আমি রান্নাঘরে সব কাজ সেরে নিয়েছি, কিন্তু একটু পায়েস বসিয়েছি। বাসি দুধ ছিল রাতে, তো খুব বেশি না, অল্প একটু পায়েস গুড় দিয়ে করবো। নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে। শীতের সময় গুড়ের পায়েস আমার খুব পছন্দ। এই যে প্রায় হয়ে এসেছে, গুড়টা দিয়ে নেবো। এই যে গুড়টা আমি এখন কুড়িয়ে নিয়েছি, এই যে এটাই করে ঘষে নিয়েছি, কারণ ভেঙে গুড়টা দিলে অনেক টাইম লাগবে গলতে, মিশতে অনেক সময় নেবে, সেই জন্য একদম কুড়িয়ে নিয়েছি। এই যে অল্প পায়েস তো অল্প একটু গুড় দিলেই হবে। তো দুধের মধ্যে এখন পায়েসের মধ্যে গুড়টা দিয়ে দেবো, তারপরে একটু নাড়িয়ে নামিয়ে নেব। একটু পরিষ্কার করে নেবো। ওদিকে পায়েসটা হচ্ছে, একটু ফুটতে দিয়েছি, তারপরে নামিয়ে নেব। আজকে বৃহস্পতিবার তো ঠাকুরটা স্নান করাতে হতো, কিন্তু আমি এত তাড়াহুড়োতে আছি যে করাতে পারবো না, কারণ অর্ডার এসেছে, আমি আগেই বললাম। তো সেজন্য আমি ঠাকুরকে আজকে স্নান করাতে পারবো না। একটু মুছিয়ে নিয়েই পুজোটা করে নেব। আমার পায়েস হয়ে গেছে, এখন এবার এটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন আমি সব কাজ সেরে নিয়ে নিচে নেমে পড়েছি। এখানে কাজ শুরু হয়ে গেছে, অর্ডারের কাজ। এদিকে ডাল হচ্ছে, আর ওদিকে ময়দা মাখছে আমার বর। আমার শ্বশুর আর আমার বর দুজনে মিলে কাজটা করবে, আমি একটু হেল্প করব তার মধ্যে। আর এখন আমি একটু জায়গায় মিষ্টি রাখছি, আমার বান্ধবী আসবে, ওকে দেবো বলে। ও আমার জন্য কচু বাটা নিয়ে আসবে। ও কচু বাটা করেছে আজকে, আমি খাবো কিনা ও জিজ্ঞাসা করছিল ফোন করে। আমি বলেছিলাম ঠিক আছে খাবো, সেই জন্য আমাকে দিয়ে গেছে। আর এদিকে চলে এসেছে, ও কচু বাটাটা দিয়ে চলে গেছে। আর ঈশান তাড়াহুড়ো করে দেখছে ওর মধ্যে কি আছে দেখানোর জন্য। মানে ঈশান তো এগুলো খায় না। কচু বাটাটা খুব ভালো ছিল। সব কাজ ছেড়ে এখন আমি খেতে বসেছি। এই যে বান্ধবী দিয়ে গেল কচু বাটা, মান কচু বাটা, যে নারকেল কোড়া দিয়ে মাখিয়ে বেটেছে। আর এটা হচ্ছে আমি করেছিলাম আলু ফুলকপি পনির দিয়ে। আর এটা হচ্ছে চাল কুমড়ো ছেচকি। তো আমি খেয়ে নিই, তারপরে লুচি বেলতে নামতে হবে। আর এদিকে ঈশান এখন বসে পড়েছে খেতে। অর্ডারের কাজ শুরু হয়েছে দেখে ওর তো মিষ্টি আর লুচি তরকারিতে ভীষণ লোভ, সেই জন্য ও ভাত না খেয়ে বসেছিল কখন লুচি হবে আর ও খাবে। আর এদিকে লুচি ভাজা হয়ে গেছে, আর ঈশান একটু খেতে বসে পড়েছে। এখনও স্নান করেনি, আমি স্নান করাবো খেয়ে নিলে। আর সব যদি মানুষ চলে যায় তখন ওকে স্নানটা করিয়ে দেব। তারপরে তো সব কাজবাজ সেরে আমি চলে এসেছি ঘরে। এখন সব অর্ডারের কাজ শেষ হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে। আর এখন ঈশানের দাদু সবাই খাওয়া দাওয়া করে আমাদের গ্রামের বাড়িতে গেল। ওর দাদু একটু পুকুরের মাছগুলো খাবার নিয়ে যাবে, সেই জন্য ওর দিদি ওর দাদুর সাথে চলে গেল। আর আমি একটু বসে আছি, একটু পরে বেরিয়ে যাব, আমি আমার বান্ধবীর বাড়ি যাব একটু। তো ততক্ষণ
আমি ভিডিওটা শেষ করার জন্য ভিডিওটা অন করলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা এইটুকুই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। তোমরা কমেন্টে জানালে আমার ভিডিও করতে আরও উৎসাহ পাবো। তো বেশ ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।